তোমরা তো বিশ্বভারতীর ছাত্র, এবারও বসন্ত উৎসব হচ্ছে না, কতটা খারাপ লাগে এবং কি আশা করে থাকো তোমরা সারা বছর ধরে? অবশ্যই আমরা কিছু এই যে ট্র্যাডিশনাল যে আমাদের প্রোগ্রামগুলো যেগুলো হয়, কালচারাল প্রোগ্রাম, সেগুলো তো আমাদের ঐতিহ্য। আমরা এই বিশ্বভারতীর সমস্ত অধ্যাপক, কর্মী, ছাত্রছাত্রীরা এই দিনগুলোর জন্য অপেক্ষা করে বসে থাকে পুরো বছর ধরে। কিন্তু দীর্ঘ অনেক দিন ধরেই কোভিডের জন্য এবং কোভিডের পরেও দোল উৎসব হয়নি। কোভিডের পরে যেটা বসন্ত বন্দনা নামে আগের বছর হয়েছিল, কিন্তু এবছর আমরা খুবই আশাহত যে দোল আমাদের হচ্ছে না, বসন্ত মানে আমাদের দোল উৎসব হচ্ছে না বলে আমরা সমস্ত স্টুডেন্টরা মানে অপেক্ষা করে বসেছি। থাকার পরেও আমাদের আজকে আশাহত হতে হলো, কারণ বিশ্বভারতীর তরফ থেকে কোনো আমরা নোটিশ পাচ্ছি না দোল হওয়ার জন্য। আগামী দিনে আমরা চাইবো যে কোনো প্রতিকূলতার জন্য হয়তো এই বছর হতে পারেনি বা এইবার হতে পারেনি, কিন্তু আমরা আগামী দিনে চাইবো যেন এই মানে দোল উৎসব যেটা আমাদের বসন্ত উৎসব সেটি যেন হয়, কর্তৃপক্ষ যেন সেটি বন্দোবস্ত করেন, আমরা সবাই চাইবো। কারণ নতুন যে ছাত্রছাত্রীরা আসছে তারা বিশ্বভারতীর ট্র্যাডিশন তারা বুঝতেই পারছে না, বা তারা এইগুলো থেকে মানে বিরত থাকছে, যে বিশ্বভারতীতে কীরকম প্রোগ্রাম বা কালচারাল প্রোগ্রাম হয় সেখান থেকে তারা বিরত থাকছে, তারা জানতেই পারছে না। আমার নাম শুভদীপ দে। হ্যাঁ, বলছি শান্তিনিকেতনে তো দোলে আপনারা বেড়াতে এসেছেন, বসন্ত উৎসব হচ্ছে না, কি বলবেন? তো হচ্ছে না সে তো জানতেই পেরেছি, তো এমনি খুব খারাপ লাগছে, হলে ভালো লাগতো। তো এই প্রথম আমার আসা, এর আগে তো আসিনি, তো খারাপ লাগছে। তা ফ্যামিলি নিয়ে এসেছি, এলে সবাই মিলাই আনন্দ করতাম, হইচই করতাম, ভালোই লাগতো। আমার নাম পিয়ালি গড়াই। বলছি আপনারা এবারেও বসন্ত উৎসব করলেন না কেন, করতে পারলেন না কেন, এবং কতটা কি বলবেন এটা নিয়ে? এবছর না করতে পারার কারণ হচ্ছে, প্রথমত হচ্ছে বিশ্বভারতীতে স্থায়ী উপাচার্য নেই। এটা যেমন সত্য, আবার উল্টো দিকে যে পরিমাণে জনস্রোত এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে, সেই জনস্রোত কন্ট্রোল করা বিশ্বভারতীর কর্মী, অধ্যাপক, ছাত্রদের পক্ষে সম্ভব নয়। আর মনে রাখতে হবে যে বিশ্বভারতীর যে বসন্ত উৎসব সেটা হোলি উৎসব নয়, দোল উৎসব নয়, এটা হচ্ছে ঋতুরাজ বসন্তের আহ্বান। রবীন্দ্রনাথের যে বসন্ত উৎসব সেটা হচ্ছে প্রকৃতির উৎসব। তার সঙ্গে মানে রং খেলা বা হোলির কোনো সম্পর্ক নেই। কোনো একটা সময়ে এই দিনটাকে বেছে নেওয়া হয়েছিল, লোকজন তখন কম ছিল, কম আসতো। এখন যেভাবে কলেবর বৃদ্ধি পেয়েছে, যেভাবে শান্তিনিকেতনে আসার একটা প্রবণতা, আসাটা নিশ্চয়ই ভালো, কিন্তু এই লক্ষাধিক লোক আশ্রমের ভিতরে ঢুকে গেলে আর তারপরে হেরিটেজ ডিক্লেয়ার হয়েছে, তার মেনটেন, এইটা এখন বিশ্বভারতীর পক্ষে সম্ভব নয়। রাজ্য সরকারের সম্পূর্ণ সহযোগিতা চাই। রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া তাদের প্রশাসনিক না, কোনো করি নাই ভাই। আমি এটা ওই বসন্ত উৎসব নিয়ে স্টোরিটা করে দিচ্ছি। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।